আরেকটা বিষয় আমি বলি স্যার, গ্রাম রায়পুর। আর আমার আব্বা কি করে মারা গেছে আপনার আব্বার মানুষে আমি শুনছি আমার মার মুখে, আপনি বলেন। মেরে ফেলেছে বল্লাগড়ের মাঠে। আমরা জানি এখন এখন তারা মিথ্যা বললে আমি মিথ্যা আমি বলবো জানি না। বল্লাগড়ের মাঠে মেরে ফেলেছে। তানি ভাই বাড়ি ছিল না, সতর্কপুর বল্লাগড়ের আমরা এখন ছোট। কেমন আছেন আপনি? তো আকলিমা না? আচ্ছা, একটু কথা বলি আপনার সঙ্গে। তো আমরা তো আসলে আপনার পরিবারটা বের করার খুব ডিফিকাল্ট কিছু ছিল না, কারণ আপনি তো মোটামুটি ঠিকানা আমাদেরকে বলেই দিছিলেন। তারপর আপনারা চেষ্টা না করলেন তাহলে না সেটা ঠিক আছে, বাট আপনার জায়গা থেকে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল আপনি একবার সাহস করে গেলে কি হইতো, সমস্যা তো ছিল না, একবার তো চাইলে যেতেও আমি পারতেন। তো জানি না, জানেনই না, মা যেহেতু নিয়ে যায়নি কোনোদিন, সুতরাং সন্দেহ ছিল যে আসলেই এটা পরিবার। মানে আমি আনুভাবে বলছি, মানে মুখে মুখে থেকে। আচ্ছা, এখন ওই ফ্যামিলির তো কাউকেই আসলে আপনার দেখে চেনার কোনো সুযোগ নাই। এটা একটা অন্যরকমের আপডেট হবে, আমি জানি না, দেখি ওই ফ্যামিলি থেকে কারা কারা আসছেন, কি বলেন। হ্যাঁ, আপনি বা ওনারা আসলে কি ভেবে আসছেন সেটাও জানি, সমস্ত কিছু জানার চেষ্টা করি। আপনার পরিচয় একটু দিবেন প্লিজ। আমার নাম মোসাম্মদ রাহেল আক্তার। রাহেল, এই ভিডিওর সাথে সম্পর্ক কি আপনার? আমি নিয়ে আসছি ওনাকে। আপনি ওনাকে বলছেন এখানে আসার কথা? হ্যাঁ, কি হয় আপনার প্রতিবেশী? মানে আমার প্রতিবেশী মানে আমাদের বাড়িতে ছিল, আচ্ছা আচ্ছা, ছোটকাল থেকে ওনার মা নিয়ে আসছিল আমাদের বাড়িতে। ওনার মাকে দেখছেন? হ্যাঁ দেখছি। যায় নাই কেন ওনার মা? আমি জিজ্ঞেস করতাম সবাই দেশে যায়, আপনি যান না কেন? তখন বলতো কিছু বলতো না। হ্যাঁ, এরকমই মানে চুপচাপ অনেক থাকতো। দেশে ছিল, ওই বিষয়ে কিছু বলতো না। আপনি কি কিছু জানেন যে মা সারা জীবনে কখনো বলে নাই? এটা তো একটা প্রচন্ড অভিমান ছিল, কষ্ট ছিল, বাট কষ্টটা কি নিয়ে ওটাও বলে নাই, কিছুই জানেন না? না বলে নাই। আসলে কি হয় এরকম? জানি না এটা। পরে তো বিয়ে শাদীও করেনি আপনার মা? করছিল। ও পরে বিয়ে শাদী করছিল বলছিল না? আপনার মা তো বেঁচে নাই, মারা গেছেন। তো যে বিয়ে শাদী করেছেন উনিও তো বোধহয় ভাবে খোঁজ খবর রাখে নাই, খালি করার জন্যই বিয়ে শাদী করা, এটা মনে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পরিচয় নেই। আপনার নাম? আমার নাম আনোয়ারুল ইসলাম রাহাত, আমি ওনার ছেলে। আচ্ছা, ওনার ছেলে আপনি, মানে যে যিনি সহযোগিতা করেছেন তার। আপনার পরিচয়টা দেই একটু, নামটা বলেন। অনন্য, আপনার ছেলে। আচ্ছা, আকলিমার ছেলে। আপনার পরিচয়? মোহাম্মদ তহিদুল ইসলাম, আকলিমার হাজবেন্ড। আপনার ছেলে মেয়ে কয়জন? তিনটা। তো আপনি জানেন কবে থেকে আকলিমার এই ঘটনাটা? আগে থেকে জানতেন? আমি বিয়ের পরেই জানতাম এটা। আচ্ছা, জানার পরেও আমি একটা জিনিস ছিলাম, আমার শাশুড়ি যদি নিজের থেকে পরিচয়টা দেয়, হ্যাঁ, তাহলে আমি নিয়ে যাব, আমার জন্য সুবিধা হয়। নিজের থেকে যদি না দেয় তাহলে পরে তো মনে করেন যে আমার তরফ থেকে বের করা সম্ভব না। আর আপনি একা একাও তো নিয়ে যেতে পারেন না, সেটা উচিত হবে না, তাই না? আমি আশায় ছিলাম যে নিজের থেকে বলুক, বলে নাই কখনো? না, কখনো বলে নাই। আপনি কি কিছু জানতে পারছেন কেন এত বড় অভিমান, সারাটা জীবন চলে গেল? কখনো বলে নাই? জি না, এটা কোনোদিন দুর্ভাষাটা কথা বলে কোনোদিনও আমি চেষ্টাও করিনি। আর এই বিষয়টা আপনাকে তেমন একটা ভোগায়ও নাই, বা আপনি এই বিষয়টা তেমন একটা আগ্রহ দেখান নাই? না, আমি জানি যে উনি আমার ওয়াইফ, উনাকে নিয়ে আমি সংসার করি, এইটুকু। মানে আসে না যে আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমি মহান ব্যক্তি হয়ে যাবো বা এই এরকম কিছু কোনো ছিল না? না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন, ওনারা চলে আসছেন, আমরা আপনাকে ভিতরে বসাই, তারপরে আমরা আস্তে ধীরে সবকিছু দেখি করে। ভরসা। এখানে বসেন, মাঝখানে বসেন। আর যারা আসছে ওনাদের সঙ্গে আমার একটু কথা বলতে হবে 15-20 মিনিট, আপনাকে একটু ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? ওকে। আমরা উনি বাবার ব্যাপারে কি বলছিলেন? বাবা কি বেঁচে আছে না মারা গেছে, কি বলছিলেন? আমি তো ভুলে গেছি। বাবা মারা যাওয়ার পরেই ওনাকে নিয়ে হ্যাঁ, তো এটা লিখো না কেন? এটা তো লেখা দরকার ছিল। ও না, লিখেছো? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রুনিয়া মকবুল, ভালো আছেন? আসেন, জি বসেন। আসসালামু আলাইকুম। আপনি আসেন আপা। বসেন। আচ্ছা, এর মধ্যে তো একজনকে আমি চিনি, রুনিয়া। আপনার সঙ্গে তো আমার অনেক আগে একবার কথা হয়েছিল, আপনার ছেলেকে নিয়ে আসছিলেন আপনি জীবন গল্পে, এবং রিসেন্টলি আপনি হচ্ছে আমাদের টিম মেম্বার হিসেবেও কাজ করতেছেন। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু বাকি সবার সাথে একটু পরিচিত হয়নি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আকবর আলী। আকলিমার কি হন আপনি সম্পর্কে? আমি চাচা। আপন চাচা? আচ্ছা, আকবর কি হন আপনি? রায়পুর হুদাপাড়া। ওনাকে পানি দাও। হ্যাঁ, জি। কি হুদাপাড়া? কি নাম কি আপনার? আমার নাম খোকন। খোকন। খোকন আপনি কি হন ভাই? মামা। আপন মামা? জি।
আপনার পরিচয়? আমি ওনার বোন, ওনার বোনের ননদ আমি। বোনের ননদ আপনি? জি। আমাকে একটু বুঝে দেন, কার বোনের ননদ? আমি জানুর আকলিমার খালা। হ্যাঁ, আকলিমার খালা আপনি? আমার ননদ। আপনার? আমার নাম মর্জিনা। মর্জিনা, আচ্ছা। তো মর্জিনা আপনার নাম আসে না এখানে? না, আপনার নাম আসেনি। আপনি হচ্ছেন খালা? জি। আপন খালা? আপন খালা। তার মানে আপনি জানু হচ্ছে আপনার ছোট না বড়? আমার বোন বড়, আমি ছোট। জানু সবার বড় ছিল? সে বড় ছিল। ইনি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি ওনার মামাতো ভাই। মামাতো ভাই, আচ্ছা। মোহাম্মদ মুখতার, আমি ওনার স্বাস্থ্য ভাই, মানে আকলিমার স্বাস্থ্য ভাই। আপনার বাবার নাম কি? আকবর আলী। ও, উনি হচ্ছেন। কি আমাকে ঘটনাটা বলতে পারবে যদি আপনাদের সামাজিকতায় কোনো সমস্যা না থাকে? এই যে বিশেষ করে জানু বেগমের যেই অভিমান আর কখনো পরিবারের ফিরে না যাওয়া, এখানে তো বড় কে সবার? আপনি বড়, আচ্ছা। আপনি হচ্ছেন চাচা, তো এটা তো আপনার দিক একটা, আর একটা হচ্ছে মামাদের দিক। মামাদের দিক থেকে কে বলতে পারবে সবচেয়ে ভালো? ভাই বোনদের কাছে ফিরে নাই, আপনার কাছে আসতেছে, একটু পরে বলেন তো কি হয়েছে। ছোটবেলা আমরা ছোট ছোট ছিলাম, থাকার পরে আমার বোনটা ঢাকায় আসে, মানুষের সাথে অভাবে সংসার, তো মানুষজন নিয়ে আসে, এলাকার মানুষ এনে এই বোনটা কিছুদিন থাকার পরে বোনটা বাসায় ফিরে যায়। যাওয়ার পরে ভিটে বাড়ি জমি ছিল 2.5 কাঠা, ওই জমিটা বিক্রি করে ওই বোনটা চলে এসেছে। আর এই 40 বছরের ভিতরে আমার এই বোনটা মেলা খোঁজ খবর এখন তাই পাইনি। আমার মা ছিল আমার সংসারের ভিতরে, আচ্ছা। আমার মা বহুত, আমি জায়গায় গাড়ি মাড়ি চালাই আর বহুত জায়গায় আমি খোঁজাখুঁজি করি, মানে কোনো জায়গায় আমি বাদ দিইনি। মানে যে যেখানে বলেছে আমি 3-4 বার পাগল, মানে বোন শহীদে পাগল পর্যন্ত বাড়ি নিয়ে গিয়েছি। কিন্তু আপনার বোন তো হারায় নাই? আমার বোনের খোঁজ পাইনি, কেউ দিইনি। আপনার বোন বিয়ে শাদী করার পরে সে হচ্ছে, আমি শুনেছি নারায়ণগঞ্জ থেকে, আমি আসিছি। মানে কি কারণে আপনাদের সাথে দূরত্ব ছিল? মানে এইটা আমি ওই আমার বোনাইরা মারা গেল, সেখান থেকে কে মারা গেল? বোনের জামাই? আমার বোন, মানে বোনের জামাই, আমরা ছোট ছোট কাজ করতে পারি না। এখন তো মনে করেন অনেকটা, এবার আমার মা, আমার সংসার আছে, আমার ভাইরা মনে করেন সে না, সবাই তার খোঁজ নেয় না। এবারটা চলতে চলতে বহুত দিন সময় হয়ে গেল, মা আমরা খোঁজাফেরা করি, মার মন তো বসে না। মা আমার সংসারই ছিল, মা আজকে দীর্ঘ 10 বছর মারা গেছে। আমি মনে হয় আমরা 15-16 বছর খুঁজছি না। এর আগে আমি খুব খুঁজেছি, যে যেখানেই বলেছে। এখন সংসার ধর্ম হয়ে গেছে, পরে আমি ঘরে নিয়ে আসি, তখন তো বোঝেন। তারপর যে যাই বলে আমি চলে যাই, আমার ভাইরা যদি না যায় আমি যাই না। এটা আপনার এই আন্তরিকতাকে আমি অবশ্যই আমার মা প্রশংসা করি, কিন্তু আমার কথা হচ্ছে ভাইজান, জানু তো জানতো যে তার বাড়ি কোথায়? হ্যাঁ জানতো। ওই যে মনের ঘৃণায় চলে আসলো যে আমি জমি টু বেঁচে দিয়ে ঢাকায় নিয়ে চলে আসলাম থাকবো করে। ও জমি কে বিক্রি করছে? আমার এই বোনটা বিক্রি করে নিয়ে একবার চলে আসছিল। জানু? জি, জানু নিজেই বিক্রি করছে? নিজেই বিক্রি করে এসেছে। তো আপনাদের সবার জমি? আমাদের দাঁড়ানো জায়গাও ছিল না, আমরা কলার পাতা দিয়ে মনে করেন ওই সময় কাগজ দিয়ে আমরা থাকতাম। তো এটা তো সবার জমি নাকি ওনার জমি? না, ওনার ভাগের জমিটা না। ও, ওনার ভাগেরটুকু উনি বিক্রি করছিল? একবার চলে এসেছে, ওই যে এসেছে ভাই। আর কখনো আমাদের কাছে আমরা এই বোনের জমি বিক্রির সাথে পরিবারের সাথে সম্পর্ক মন থাকবে করেন কি না? আমার মাওয়ের সাথে দাঁড়াও, আমার মাওয়ের সাথে মন করেন কি একটু রাগ করে আইছিল, বুঝছেন? যে মাওয়ে বসে তুই একটু না জমি আছে, মাথা গোজা থাই, এটুক না তুমি বেঁচে দিলি, তা তুই কই দাঁড়াবি? তো তুই যে চলে যাবি ঢাকায়, তাহলে তোর মুখ আর আমার দেখাইছিলি। এই অভিমানে মন করেন, জানুর মা এটা বলছে? জি, আমার মাওয়ে মন করেন এই অভিমানেই জানু আফারকে দেশে ফেরে নাই। কখনোই ফেরে নাই? এই একটা কথা বললে এরকম হয়? এইটুকুনার জন্য অনেক অভিমান মন করেন জমা করে, তারপরে আর যাওয়া হয় নাই। আমরাও প্রচুর খুঁজছি ওনারে, যে যেখানে বলেছি সেখানেই আমরা গিয়েছি, মন করেন ওনারে আর আমরা পাই নাই। অনেকদিন খোঁজে থেকে যে আমরা পাবো কোথায়? আগে তো মোবাইলের যোগ ছিল না, এখন মন করেন মোবাইলে আছে, এখন মন করেন ফেসবুক আইডি খুললে সব। না না, ঠিক আছে, এটা আসলে একটু অন্যরকমের কেস। উনি তো ফ্যামিলি থেকে হারায়নি, অভিমান করেছিল। ওনার মেয়ে যদি না আসতো আমাদের কাছে, তাহলে হয়তো আপনারা সারা জীবনে জানতেন না। আপনার এই যে ভাই রমজান, তা সে আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। উনি মারা যায় কিভাবে? উনি হলো মারা গেছিল, ধরেন হলো অসুখী কিভাবে আমি বলতে পারবো না। আচ্ছা। যে এক বাড়িতে দেখি যে উনি পড়ে আছে। আচ্ছা। পরের দিন 5টার দিকে ভাই মারা গেল। আচ্ছা। রায়পুর শ্বশুর বাড়ি। তখনও কি আলটিমেট শ্বশুর বাড়িতে মারা গেছে ভাই? মারা গেছে হলো পথে মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই যে ওনার সন্তান, নাম হচ্ছে আকলিমা, এবং ওনার স্ত্রী, এটা কি উনি কি আপনাদের বাড়িতে বা ওই থাকতেন? না, উনি ভাবি বাপের বাড়ি থাকতেন। আচ্ছা। তো আপনারা জানতেন না আসলে কি অবস্থা? জানতাম, ভাই ওই জায়গায় থাকে। আমার সঙ্গে ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে 15 দিন ভাই মরার আগে। আচ্ছা। বলছে আমার মেয়ে হয়েছে 15 দিন আগে, আর ভাইয়ের মেয়ে হয়েছে 15 দিন পরে, 15-20 এরকম হবে। আচ্ছা।
এর আমার মেয়ের হলো কিছু ছোট বাচ্চাদের কাপড় চোপড় ওয়াইপিআর কাগজ টাগজ কিনে দিয়ে আমার বলছে যে বধু আমি চলে গেলাম, তা পরে দেখা হবে। ও পরে দেখা হবে বলতে 2 দিন পরে শুনছি ভাই মারা গেছে। আচ্ছা, এই আমার ভাবির সঙ্গে দেখা, ওই মেয়ে আমি দেখতে গেছি ভাবির বাসায়, ওই ওদের বাসায়, ওই দেখায় যে মেয়ের সঙ্গে ওই পর্যন্তই দেখা আমার। আর ভাবি চলে এসেছে মেয়ে নিয়ে, আর আমাদের কোনো কথা খবর নেই। আমার বাসায় আর যাইনি। আপনি আর জানেনও না যে কি হচ্ছে? আমি হ্যাঁ খোঁজ নিয়েছি, ওদের কাছে খুব খোঁজ নিয়েছি। ওরা তো ওদের মামা তো ওরা তো জানবে, ওরা তো খোঁজ কোনো, ওরা বলেছে আমরা পাইনি। আমার মায়ের কাছেও গেছি, মায়ের বাবা আমি কোনো। আমি খুব খুশি হয়েছে যে আপনি আপনার ভাইয়ের জায়গা থেকে, অভিভাবকের জায়গা থেকে আপনি আসছেন। তো এই যে ভিডিওটা যখন আপনাদের কাছে গেছে বা তথ্য যখন আপনারা পেয়েছেন, তখন আপনারা আপনাদের জায়গা থেকে আসার অনুভবটা কেন করলেন? আমাদের কষ্ট লেগেছে, তার মেয়ে আমার স্বাস্থ্য বোন, আমাদের তো রক্ত। আমার ভাই নাম পৃথিবী আল্লাহ তার হয়ে থাকে, তাহলে তার নামটা থাকবে। তার মানে আপনারা জানতেনই না যে ওর ওয়ারিশ যারা আছে কোথায় আছে, কি অবস্থা, কিছুই জানতেন না? আমি তো ওনার ছেলে। আমরা, আমার আব্বা ছোটবেলা আমাদের গল্প হইতো, আমার মা গল্প হইতো যে আমাদের একটা স্বাস্থ্য বোন আর চাচা ঢাকায় গেছে, কিন্তু তারা কখনোই আর ফিরে আসেনি। তারপরে এই আব্বা অনেক গল্প বলেছে এরকম। তারপরে যখন আপনাদের লাইভটা দেখি, ভিডিওটা দেখি, তখন আমার একজন ফোন করে বলছে যে তুই ভিডিওটা দেখ, আপন ঠিকানার দেখ, হলো স্বাস্থ্য বোন হয়তো এটা হতে পারে আকলিমা। তখন আমি আমার আব্বার কাছে ফোন দিলাম, আব্বা বলছে ঠিক আছে আমি বিকেলবেলা এসে দেখবো ভিডিও। দেখলাম, তারপরে যে চাষির ছবি দিয়েছেন ওখানে আমাদের গ্রামের কিছু মুরব্বী মানুষ যারা চাষি আর ওই স্বাস্থ্য বোন আমাদের বাসায় যখন আসতো, তখন ওরা দেখেছে, কথা বলতো, তখন ওরা ছবি দেখে বলছে না এটা তোমার চাষি। তখন এখানে আব্বা দেখলে, আব্বা দেখেও অনেক কান্নাকাটি। তারপরে তো আগ্রহটা বেশি যে কখন যাব তাদের দেখবো, সে গরিব হোক বড় লোক এটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, আসলে তো সে তো আমাদের রক্ত। এটা খুবই ভালো ভালো ব্যাপার। মানে এখন আমাদের আপনজন মন করেন হারাই গেছে, এখন শুনে মন করেন আমাদের খুব আগ্রহ যে আমরা কখন তাকে পাবো, আমরা তার বুকে নেবো। আপনি, আপনার ছেলে কেমন আছে এটা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। কোথায় আছে এখন, কি করছে? ও এয়ারপোর্টে জব করছে। আচ্ছা, ডিউটি ফ্রি শপে। আপনি কিভাবে এই পরিবারের সাথে, একটা হচ্ছে রুকনুজ্জামান ভাই সে তো একটা সোর্সে কাজ করেছে, আপনি কিভাবে যুক্ত হলেন? আমি হলো 5-6 মাস আগে তন্ময়কে বিয়ে করার জন্য আর কি, তন্ময়কে বিয়ে করানোর জন্য এই পরিবারটার সাথে আমার যোগাযোগ। তাই নাকি? আপনার সাথে যোগাযোগ হয়েছে? নাম্বারটা আমার বাড়িওয়ালা মেম্বার ওই বাসের মধ্যে মেয়ের করতে মিটিং করে বাড়ি আসছিল, বাড়িওয়ালা। ওই বাড়িওয়ালা আসার পরে নাম্বারটা কিভাবে দেয়, দেওয়ার পরে বাড়ি এসে নাম্বারটা রিসিভ করে আমার ঠিকানাটা দেয় না, উনি কথা বলে সালাম টালাম দেয়, দিয়ে বাড়ি চলে আসে। আসার পরে আমার বলছে না, 3-4 দিন পরে বলছে আবার ফোন দিয়েছে, যাই ভালো মন্দ বলছে একটা মেয়ে আর ফোন দিয়েছে, আমি তো চিনি না জানি না, তো তুমি একটু কথা বলো। আমি কথা বলার মধ্যে বলছি, আগে সালাম টালাম দিয়ে আগে বলছি আপু ভালো আছে, মানে বইন বলে ডাকি, বইন বলে ডাকার পরে সেখন যে বলছে, আমি বলছি মানে বিভিন্ন কথা বলার পরে এইভাবে ডাকতে অনেকদিন ধরে ডাকি। ডাকার পরে পরিচয় কতদিন আমাদের এই রুনিয়ার সঙ্গে আপনার? প্রায় 5-6 মাস। 5-6 মাস ধরে। তো আত্মীয় সম্পর্ক কি হয়ে গেছে না হবে? এখনো হয়নি। কথাবার্তা কার মেয়ের সাথে? ওনার শালী হবে, ওনার শালী। আপনার কুষ্টিয়ার কি? আপনার বাড়ি কুষ্টিয়াতে? আমার কুষ্টিয়া না, আমার দুলা ভাইয়ের বন্ধু হলো আলমডাঙ্গা দামুর হুদা, যেখানে আকলিমা কথাটা বলছিল, দামুর হুদা। তো ওনার মাধ্যমে যোগাযোগ হচ্ছে? ওনার মাধ্যমে আমি এদের সাথে যোগাযোগ। আচ্ছা, ওনার মাধ্যমে উনি মুক্তিযোদ্ধা। আপনি যখন বলছেন আমাকে যে এই পরিবারকে আপনি চেনেন, আমার কাছে বিশ্বাসই হয় না। আমার মনে হচ্ছে কিভাবে চেনেন আপনি? না, আমি 2-3টা নাম শোনার সাথে সাথে আমি ওনাকে কল দিলাম, দেওয়ার পরে যখন জবেদা বেগম এত তো মিলতে পারে না, তখনই আমি আপনাকে, এর আগে নক দিয়েছি কেন জানেন? ওনারা ভেবেছে যে আমি বোধহয় ওই হারানো বোন। শুনেন, এখানে একটা ঘটনা, সব লোক এক হইছে যে আপনার বুবু পাওয়া গেছে। আমি যখন কল করেছি এই জানু বুবু, এখন আমি ওনাদের বুঝাইতেই পারি না যে আমি সে না। আমি শুধু যখন শুনছি আপনার কাছে যে আপনার বোন হারাইছে, তখন আমি মনে করলাম যে আমাদের যেহেতু এরকম একটা পাওয়ার একটা ব্যাপার আছে, আমি কি দিয়ে ভাইকে একটু নক করে রাখি। তখন আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেছিলাম যে ভাই আমরা তো এরকমও কাজ করি, তো এরকম কি হবে? এই হইতে হইতে আকলিমা যে আসবে, এটা তো আমার আউট অফ ইমাজিনেশন, মানে এটা একটা মিরাকেল না। এখন আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার হাত দিয়ে একটা কাজ যদি হইতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে তো রুকনুজ্জামান ভাই একদিক থেকে চেয়ারম্যান মেম্বারের নাম বের করছে, এদিক দিয়ে হচ্ছে আপনার আত্মীয়, সেদিক দিয়ে আপনি একটা বের করছেন, এবং এরা না এসে যাবে কই? এরপরে এরা কিন্তু আমাকে সেই বুবু বলেই ডাকে, জানু বুবু। যাক আলহামদুলিল্লাহ, সম্পর্ক হোক, এটা আমরা চাই, দোয়া করি, আল্লাহ যদি কবুল করে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনার এই
যেটা হচ্ছে যে কি হবে, ভাতিজি হয় না ভাগ্নি হয়, কোনটা হয়? ভাগ্নি। তো এই ভাগ্নিকে তো আপনি আসলে কখনোই নিজের চোখে এভাবে সামনাসামনি ছোটবেলায় দেখেন নাই, তাই না? তো উনিও আপনাদের কাউকেই চিনবে না। আমার গ্রামে মায়ের ছবি তো ওনাদেরকে দেখাই লাভ নেই, ওনারা তো দেখছে। হ্যাঁ, তারা সবাই চেনে। এখন ওই পাশাপাশি বসেন, পুরো বিষয়গুলো আলোচনা করেন, দেখেন কি বলে। উনি হচ্ছে বোন, তাই না? উনি হচ্ছে বোন আর আপনি হচ্ছেন ভাই। মানে না না না, আমি বলতেছি হচ্ছে এই যে আমাদের জানু বেগমের বোন আর আপনি হচ্ছেন ভাই। আর আকলিবার তো মামা, সেটা ঠিকই আছে। দেখে আপনাদের দুজনকে ডাকি, তারপরে পাশাপাশি প্রয়োজন হলে আপনাকে আমরা ডাকি। সবই তো শুনলেন, এখান থেকে বসে আপনারা একটু অপেক্ষা করেন। কিছু তো শোনা যায় নাই ভিতর থেকে, শোনা গেছে কি? আচ্ছা ঠিক আছে। আপনার মা বেঁচে থাকলে খুশি হইতেন? মনে হয় না, হয়তো হইতেন, আসলে আমরা জানি না কি বলবো। তবে প্রচন্ড অভিমান থেকে এরকম একটা ঘটনা ঘটছে, এটা বোঝা যায়। ভয়ঙ্কর রকমের অভিমান ছিল আপনার মায়ের। এবং সে অভিমানটা কিসের, আপনি চাইলে আরো সামনাসামনি কথা বলতে পারেন। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যাদের কথা বলেছেন, যাদের পরিচয় দিয়েছেন এখানে, সেই আপনি অনেক সৌভাগ্যবান যদি সমস্ত কিছু মিলে যায়। দুই পক্ষ থেকে আমরা লোক আনতে সম্ভব হয়েছে, এবং এটা যে এমন যে তাদেরকে জোর করতে হয়েছে বিষয়টা এরকম না, তারা স্বেচ্ছায় আসছে। আপনার বাবার পক্ষ থেকেও আসছে, আপনার মায়ের পক্ষ থেকেও আসছে। হ্যাঁ, এবং এখানে পক্ষ থেকে বলবো যে যে ওনারা আসলে যাদের আসার দরকার ছিল তারাই আসছে। এমন না যে আমি যাবো না, আমার ছেলেরা পাঠিয়ে দিলাম, মুখ না। হ্যাঁ, সো আপনি কাউকে হয়তো বা দেখবেন, চিনবেন না, কারণ আপনি কাউকে দেখেন নাই। তবে কথা বলবেন, অবশ্যই কথা বলে দেখেন। বলো। আর হ্যাঁ, এই দুজনকে ভিতরে পাঠাও। আসসালামু আলাইকুম। গিয়ে বসেন দুইজন দুই পাশে। পরিচয় দেন আপনাদের, নাম পরিচয় দেন। ওকে, তো চিনবে না। আপনি কি হন? খালা। আমি জানি। আপনার নাম? মরিজিনা। এমন কোনো জায়গা থইনি। এটা চিনতে পারবে? আমি তো চিনতে পারি না, হয়তো আমার মার মা। মারা গেছে? আপনারা কি জানতেন যে জানু মারা গেছে, এরকম কোনো কিছু জানতেন? এই ভিডিওর মাধ্যমে প্রথম জানছেন? জি। এনারা সব জায়গায় খোঁজাখুঁজি করছে আপনার মা? সব জায়গায়, মানে আমার সংসারটা এখন ধ্বংস হয়ে গেছে। আমার মা আমার ভিতরেই ছিল। আমি নদীতে একবার পড়েও যাচ্ছিলাম, ফেরি ঘাটেতে পড়ে যাচ্ছিলাম। ওকে বলেন কি কারণে এত দূরত্ব তৈরি হয়েছে, খুলে বলেন। ও তো কিছুই জানে না। কষ্ট ছিল, তখন হয়নি, ঘর ছিল না, কষ্ট দুঃখ, ভাত হইতো না। আমার বোনটা ঢাকায় আসছিল, এসে কিছুদিন থেকে বাসায় ফিরে যায়। যে জমি টমি বেচা, ওই মার সাথে একটু গ্যাঞ্জাম করে, আমার মার সাথে আমার বোন একটু গ্যাঞ্জাম হয় যে তুই জমি টোনা বেঁধে চলে যাচ্ছিস, তোর মুখ আমি না দেখি, যে জমি ভিটে বাড়িটা না থাক, তুই যা করবি করে খাগা। আমি জীবনে আর আসবো না। ওই সেই জমি বেঁচে হয়ে এলো। এখন আমি আমাকে এখন যাই থাক, সেটা তো এখন তো আমার কষ্ট ছিল, বুঝছেন? খুব খোঁজা খুঁজেছে। আমি যা খুঁজেছি তেমন আমার ভাইয়ের ভিতরে কেউ খুঁজেনি। আমার মা আমার ভিতরেই ছিল। মা কাহিনী তো ঈদ দিকে ওদিকে আমি মেয়ের প্রত্যেক পাগল নিয়ে গিয়েছি বোন বিলে, বোন সই দিয়ে নিয়ে গিয়েছি।
যে পাগল মানে দেখছেন মনে মানে একটা মোটা বুদ্ধিমত তাকে হাসি নিয়ে কইতো অমুক জায়গায় দিতে অমুক হবে, একবার বইন আছে সেই জায়গাতে আমি নিয়ে গেছি, বাড়ি নিয়ে যে গোসল মোসল করে খাইয়ে দেয় আমার বোন, আবার দিয়ে আইছি ঢাকা গাপ চলে আইছি, তারপরে মাওয়া, জয়পাড়া, মেঘলা, শ্রীনগর, মানে এসব জায়গা আমার বাদ নেই, মানে যে যেখানেই বলেছে আমি এমন কোনো জায়গা আমার খোঁজ দিয়ে বাদ নেই। দিদি দিদি কিছুদিন এখন ধরেন বিয়ে থা করেছে, সংসারে আছে, আর মা মরে গেছে 10 বছর। মাও তো পরবর্তীতে ওর জন্য আফসোস জি করছে। ওই মা মরে গেছে, ও মনে করে আমার বোনের জন্য, আমাদের মতন খোঁজার কেউ এই বলছে দেখে আসলাম, একজন বলছে নারায়ণপুর দেখে আসছে, গেছে ওখানে নারায়ণপুর দেখে আসছে, আমি সেই নারায়ণপুর আইছি। তাহাজ্জুল আর বড়টার নাম রমজান, আচ্ছা রমজান, মানিহাত, তাহাজ্জুল, খোকন, পিতার নাম ছোটটা খোকন, জাবেদ আলী মন্ডল, মার নাম জাবেদা। আচ্ছা আর একটা বিষয় আমি বলি স্যার, গ্রাম রায়পুর। আর আমার আব্বা কি করে মারা গেছে? আপনার আব্বার মানুষে আমি শুনছি আমার মার মুখে, আপনি বলেন। মেরে ফেলেছে বল্লাগড়ের মাঠে, আমরা জানি এখন, এখন তারা মিথ্যা বলে আমি মিথ্যা আমি বলবো জানি না, বল্লাগড়ের মাঠে মেরে ফেলেছে। তানি বাড়ি ছিল আমার চতুর্পুর বোনেরা, বল্লাগড়ের আমরা এখন ছোট ছোট হ্যাঁ আমার আব্বার মার্ডার করা গেছে, তারপর ওরা মারছে, আমার মা মারছে, আমি কিন্তু এখানে লিখি নাই। এটা আপনার ক্লু? হ্যাঁ তো আপনি পরিচয় যখন দিয়েছে সে আমার মামাই হবে, ওর রক্তের ছাড়া তো আর কেউ ধরে আসতে পারে না আমার কাছে। মার্ডার করা হয়েছিল কেন, কিছু কি জানেন? না আমরা ছোট, আম্মু বলতে পারবো না, আমার ভাগ্নু বলতে পারবে না, আমি মার মুখে শুনতাম। মানে মা মনে করো বউ গল্প করেছে, আমার বড় বউ গল্প করেছে মেয়ের সাথে, মেয়ে একটু সেনা হলি, তা আমার কাছে কোনো শেয়ার করে নাই, কিন্তু বলতো লোকের কাছে জমিটা বেঁচে দিয়ে মনে করেন এসে আর আমার বলে গেল না। ঠিক আছে, তাহলে এটার আসলে আমরা তো ওইদিকে যেতে পারবো না, কি হয়েছে কেন এটা আপনি বলেন নাই, আপনি মিল পাইছেন এতটুকুই, আমরা তো পরিবার খোঁজার কাজটাই করি, বাকি তো পারি না, এটা আমার এখতিয়ারের মধ্যেও নাই। এখন কথা হলো যে আপনি বলছেন বাবার নাম রমজান, ওনাদের তথ্যের সাথে সমস্ত তথ্য মিলে যায়। এখানে দেখেন রমজান, মামা খালাদের নাম রমজান, তাসের, মনিহার, খোকন। এখন খোকন বলছে 7 দিনের বড়, এখানে মামা খালাদের মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে তাসের, মনিহার। এখানে তাসের জায়গায় কি নাম বলতেছেন? বড় ভাই তাজেল, তাজেল। জি। আর মনিহার বেঁচে আছে? মনিহার বেঁচে আছে, মনিহারের ছেলে এসেছে। মনিহারের ছেলে আসছে। আপনি তো রমজান? না আমি খোকন। সরি, আপনি হচ্ছেন খোকন। জি আমি ছোট। আপনি ছোট ছিলেন, এখানে বলছে খোকন আমার 7 দিনের বড়। আমরা ছোট বড় মানে পাশাপাশি একদম। 7 দিনের বড় হয় কিভাবে? 7 দিনের কোনো 7 না মানে তাই না, আমি জানি না, মানে আইডিয়া আন্দাজে বলছেন, সেটা আন্দাজে মেরে দিচ্ছেন। আমি খোকন 7 দিনের বড় হয়, মেলা দিনের আমার ভাগ পিটাপিটি হয়তো বা হয় না, হয় সব কথা তো পিটে হয় না। না বলছে আমার মা বলছে তোমার একটা মামা আছে, তোমার বড়। আমি এমন কোন জায়গা আমি বাদ হইনি, ছেলে কই যে যেখানেই বলেছে 1000 টাকা ভাড়া মেরে টাকা হয়েছে আমি নিয়ে চলে গেছি। চুয়াডাঙ্গা, রায়পুর, বারন্দি, জীবননগর, এগুলো কি ঠিক আছে ঠিকানা? আপনাদের পরিবারের ঠিকানা হুদাপাড়া, রায়পুর, জীবননগর, চুয়াডাঙ্গা। আমার বাড়ি হুদাপাড়া, আরজনের বাড়ি। অর্থাৎ বাড়ি যা বলছে সব ঠিক, মা বলছে হয়তো নানু বাড়ি হতে পারে, একদম ঠিক। হ্যাঁ, এবং আমার মা ছবি দেওয়াতে মনে হয় তাড়াতাড়ি ছিল। আপনার আমার যে বোনাই, এনারা আবার নাম রমজান, আমার নাম রমজান, আমার বোনের ভাইয়ের নাম রমজান। আচ্ছা, আপনার আপন ভাইয়ের নামও রমজান আছে? জি, আমি এখানে উল্লেখ করে দিছি তো। হ্যাঁ আছে তো, রমজান নামে ভাই আছে আপনার? ঠিক বেঁচে আছে? সে এখন অসুস্থ, বেঁচে আছে। আচ্ছা তো এখানে রমজান আছে তো। আমাকে মনে করেন কোনোটাই মানে আমাকে ভাগ্নির ছবি দেখে তা মনে করেন হাজার হাজার লোক মনে করেন সবাই ওইটাই দেখে আপনার এই ভিডিওটা সবসময়। আপনার বোনের ছবি দেখছেন? জি, বোনের ছবি দেখাইছে আমাদের কোনো, যেমন দেখানোর কথা আছে আছে দেখেছি। আমার মা কিন্তু তার থেকেও জোয়ান ছিল, আমার বোন খুব জোয়ান ছিল, মাথা চুলই ছিল। তারপর আমার বোনের দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল। আমার বোনেরও স্বামী মারা গেছে। ও বিভিন্ন টেনশন করি, মানুষ বোঝেন তো, সবার শরীর তার এক থাকে না। তারপরেও আমার বোনের ছবিটা দেখে আমার গ্রামে যে 100 ঘর থাকলে তো 100 ঘরেই বলেছে জাহান। ওর মায়ের কবর কোথায় হয়েছে? আমার মার আমরা বলতে পারি, আমি নারায়ণগঞ্জে মাটি দিছি। দেখেছেন কবরটা আছে এখনো? হ্যাঁ আমি এখানে দেখতে আসি জানি নিয়মিত। তো এই যে এনাদের কেউ নিয়ে যেতে পারবেন এখন, বোনের কবরটা পাইলেন, আর কি বলবো। আমি আমার বোনের ছবি খুঁজেছি খুব, মানে যদি আমি এই ছবি মনে করেন যে থাকার কথা, ছবিটা থাকলে আগে তো আর মোবাইল টোবাইল ছিল না। আমার চাচার নাম তো আকবর, চাচা ওই তো আকবর আছে, আইছে সবাই আকবর ছিল, সব নিয়ে আইছে। এত সব তো পাইলাম স্যার, কিন্তু
অন্ধকারের জীবনটা আমার রেখে গেছে। কে বলছে অন্ধকারের জীবন? আপনার স্বামী তো ভালো মানুষ, আপনি বললেন। আপনার ছেলে তিনটা ছেলে সন্তান, আর এরা দেখছেন কত আন্তরিক। আপনার চাচার দিককার ফ্যামিলিও চলে আসছে, এই আকবর সাহেবই আসছেন, আবার এরা মামা খালা সবাই আসছে। আমি তাকে ফোন দিয়েছি, নিয়ে আইছি, সাথে ফোন দিয়েছি আমি। আমি কত মানুষের কথা শুনছি, বাসায় বলে দিতে পারবো না। সবার কাছে আমার জন্মের ঠিকানা নাই। আছে কি আছে একটু যাচাই করবো, মানে আমি তো আমরা এখন বলছি বলো, এবার আমার ঘর ফেসিয়াল করবো। আমার মা আমার সংসারের ভিতরে 10 বছর মারা গেছে, আর এইটাও খোঁজ কথা না বাড়িওয়ালা মেম্বার। ওর ভিডিওটার মেসেজটা দেখছেন কি ছিল? যে আমি যদি ঠিকানা নাও দেয় কেউ, যদি আমার বলে যে আমি আত্মীয় না, মৃত্যু সংবাদটা যেন পায় যে মা মারা গেছে। আপনার ভিডিওটা সবাই দেখে, আমাকে বাড়ি মনে করেন, এখন আমার তো ট্রান্সফার নেই, কারণ আমি লোকের ফোনে ফোনে এবার সবাই আপনার নামে শেষ করে চলে যায়, সবাই দেখে। বাজার ঘাট আমাদের চেয়ারম্যান, এইটা করা উচিত না। আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা থেকে আমাদের সন্তানরা কিন্তু অনেক সময় সাফারার হয়। হ্যাঁ, আপনার ধরেন এই যে আল্লাহ ভালো করুক, ওনাকে জান্নাতবাসী করুক, এই যে আমাদের জানু যে মারা গেছে, উচিত ছিল যে পুরো পরিবারের সঙ্গে একবার হলো দেখা করে দেওয়া। ওখান থেকেই আসছি সকালে। কুষ্টিয়া চুয়াডাঙ্গা এগুলো পাশাপাশি না? হ্যাঁ, তা তো জানি না। হ্যাঁ, খুব বেশি দূর হওয়ার কথা না, পাশাপাশি। ওখানে ঠিকানা বললে আমি গাড়ি নিয়ে আমার কেউরই লাগবে না, একা চলে যাবো। না না, আপনার সেটার আগে তো আমাদের এখানে ভিডিও করতে হইতো। যাই হোক, তাদের জন্যই আমি পাইছি, নিলে পাইতাম না। ঠিক আছে, আমু তো টাকা দেখেন তিনি, আমু তো বলছি যে ভাই আমার যে হেল্প করেছে আমি জীবনে ভুলতে পারবো না। আপনার বহুত খুশি, আমার সংসারে নানুর নাম ছিল জবেদা, নানার নাম জাবেদ আলী, ঠিকানা আপনি প্রায় 90% বলে দিচ্ছেন। এনারা সেই পরিবারের সদস্য। এখন সমস্ত কিছু জানার পরে আপনি যদি বলেন যে হ্যাঁ এনারা আপনার পরিবার, তাহলে আমার চাচাটার আমি দেখলে অবশ্যই চিনতে। আপনি চাচাকে কি মানে? আমার চাচার মানে আমার মা বলতো আমার চাচার দাঁত একটু ফাঁক আছে। এই আকবর চাচার? জি, আকবর চাচার দাঁত। তারপর আপনি দেখবেন, আমি বাইরে নিয়ে যাব, সমস্যা নাই। বাইরে নিয়ে যাওয়ার পরে আপনি কি তারপর সমস্ত কিছু দেখার পরে আপনি বলতে চাচ্ছেন? না, অবশ্যই আমার রক্তের ছাড়া এত দূর থেকে আসতে পারে না, সেটা তো আছেই। আর তাছাড়া আপনি যেসব তথ্য বলেছেন সেগুলো যদি আপনার মা আপনাকে বলে থাকে আর আপনি যদি এগুলো মেনে নেন, তাহলে তো 100% সঠিক, যুক্তি অনুসারে। এছাড়া তো আর কিছু বলার নাই, তাই না? তারপর আমার মা মানে আইডি কার্ডটা আমি নিয়ে আইছি। আচ্ছা, যে জবেদা আলী, এটা তার ভুল হতে পারে না। আমার মার আইডি কার্ডে তাই আমি আইডি কার্ডটা নিয়ে আইছি, আমার মা জবেদা আলীতেও আছে। হ্যাঁ, আইডি কার্ড তো উনি তো আপনার। হ্যাঁ, আমার মার আইডি কার্ডে দেখেন আমার নানির নাম আছে। এই যে মৃত জবেদ আলী, স্বামী মোসাম্মদ জবেদা বেগম নিজের নাম, আর ওনার মায়ের নাম ছিল মৃত ফেকশি বেগম। জি, 1931 সালে জন্ম। আমার মা 10 বছর মারা গেছে, আমি আইডি কার্ডটা রেখে দিয়েছি। ঠিকানা আইডি কার্ড এটা আছে, এগুলো নিবে আপনাদের অফিস নিয়ে আপনাদের কালেকশনে রেখে দিবে। বসেন, হ্যাঁ দেখবে, দেখে দেবেন কোন বয়স থেকে। আপনার যদি ওনাদের আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করেন। নাই, আমি কাউরে চিনতে পারি না। সে দরজাটা খোলো, ওনারা বের হবে, তারপরে আমি আসতেছি। আপনারা দুজনে একটু বাইরে গিয়ে কষ্ট করে বসেন, আমরা তারপরে আবার আসতেছি। হ্যাঁ, থাকো, আসেন। আপনার হাজবেন্ডকে কি ডাকবো? হ্যাঁ, হাজবেন্ডকে ডেকে তারপরে আপনারা মতামত দেন, সেটাই বরং ভালো হবে। আকলিমা বলেন, কি মনে হইলো? কথাবার্তা তো বলুন। হ্যাঁ, মনে হয়েছে এটাই আমার রক্তের। আপনি তো বাইরে থেকে সমস্ত কিছু শুনছেন আমার ইন্টারভিউ। আমার মামা কোনোদিন রক্তের ছাড়া কখনো, সে যেমনই হোক, সে আমার রক্তের। আমি যে পাইছি এটি আপনাদের জন্য। পরিবারের একটা মানবিমান ছিল ওর মায়ের। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ওর মায়ের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, এটাই মূলত কারণ। আর আমার মনে হয় যে এই কারণগুলোকে এখন বড় করে না দেখাটাই উচিত হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে ওনার বাবা যেভাবে মারা গিয়েছে সেটা উনি জানতেন আর এই পরিবার জানতেন। সেই সিক্রেটটা কিন্তু উনি দেননি, আপনি এখানে দেন নাই, তারপরে এটা মিলে গেছে, ওনার মামাদের কথা অনুসারে মিলে গেছে। আমার খালা বলছে মারা দিছে। হ্যাঁ, মিলে মারছে। তার মানে সমস্ত কিছু মিলে গেছে। এখন সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি? মানে ওনার পরামর্শ শুনি, আপনার হাজবেন্ড অভিভাবক বলেন। আমার পরামর্শ যে যেহেতু রক্ত টানে রক্ত চলে আসছে, এটা বাধা দেওয়ার কেউ নেই, রক্ততে রক্ত মিল হয়ে গেছে, আমিও চাই মিল হয়ে যাক। আপনার আকলিমা, আপনি স্বীকার করতেছেন এটা? হ্যাঁ। ওকে,
তাহলে আমরা পাবলিকলি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা আকলিমাকে তার পরিবারের সাথে মেলাতে পারছি। হ্যাঁ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, যদিও এটা একটা ভিন্ন রকমের ভিডিও, তো সেই জায়গাটা থেকে আমি অবশ্যই বলতে চাই যে এই ভিডিও সফল করার পেছনের শক্তিশালী রিজন ছিল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সেটা হচ্ছে এখানকার মোটামুটি ঠিকানা একদম 90% ওকে ছিল। তো সেই জায়গা থেকে আমাদের কঠিন হয়নি। অবশ্যই ধন্যবাদ জানাই আমার এন্টায়ার টিমকে, রুকনুজ্জামান ভাই এবং এই যে রুনিয়া মকবুল, যিনি কষ্ট করে চলে এসছেন আমাদের আজকের এই আপন ঠিকানার অনুষ্ঠানে। তো এই রুনিয়া মকবুলকে কিন্তু আমি জানি না, এনাকে আমি অনেক আগে আমাদের জীবন গল্প অনুষ্ঠানে এনার লাইফের গল্পটা আমি প্রচার করেছিলাম, এবং এটা আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে রমজান মাসে, আমি যদি ভুল না করে থাকি। এবং অত্যন্ত মিশুক একজন মানুষ। ওনার এক মেয়ে সম্ভবত দেশের বাইরে থাকেন আমার যতটুকু মনে পড়ে, এবং ওনার রেফারেন্সটা আমি আরেকটা জায়গায়ও ব্যবহার করেছিলাম, কারণ ওনার যে ছেলের কথা বলা হয়েছে, ওনার ছেলে মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ হি ইজ ভেরি ওকে অ্যান্ড ভেরি গুড। বাট ওনার ছেলেকে নিয়ে ওনার লম্বা একটা সময় একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন উনি, বিকজ হি ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জড বলে কিনা জানি না, ইদানিং হয়তো ডিফারেন্টলি অ্যাবল বলে। তো ইদানিং জব টপ করছে এয়ারপোর্টে, এবং ওনার যেই গল্পটা, স্ট্রাগলের যে গল্পটা, সেটা উনি ওখানে তুলে ধরেছিলেন। তো যাই হোক, সামহাও উনি আমার সঙ্গে কানেক্টেড আছেন সোশ্যাল মিডিয়াতে, এবং রিসেন্টলি উনি আমাদের সঙ্গে কাজ করছেন। তো এই ভিডিও সফল করার পেছনে ওনারও একটা বিশাল একটা ভূমিকা ছিল। এছাড়া আমার টিম মেম্বার যারা আছেন, যাদের কথা বলেছি, তারা সবাই মোটামুটি তথ্য সংগ্রহ করেছেন। তো ঠিক আছে, চলেন বাইরে সবার সঙ্গে দেখা করাই দিই। আপনারা যেহেতু মেনে নিলেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের এটার মধ্যে দিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 199 ইন টোটাল। কে কি লাগে আমি তো জানি না। আমি সাসো ভাই, এটা বাবা, এটা মামা তো ভাই, এদের তো পয়সা হয়েছে। কেন আপনার বাবার কি দাঁতের এখানে কোনো ফাঁক ছিল? দাঁতের এখানে ফাঁক ছিল, কিন্তু পরবর্তীতে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ওটা ওর মা ওকে বলে গেছিল। দাঁত লাগায় এখন সামনে তো ঠিক করা, 3টা দাঁত লাগা। আমার বোনের নাম তাসলিমা, আমার শাশুড়ির মেয়ের নাম। ছেলেরা এটা তো আপনার মনে থাকা উচিত। ওর সাথে তো আব্বা আপনার নাকি একসাথে নাকি মাদ্রাসায় নিয়ে যেত, নিয়ে আসতো। আমার আব্বা তো সে কথা বলছে যে তোর আব্বু তো এটা মনে থাকা উচিত যে ওই যে সেলিনা আপার সাথে আপনি নাকি একসাথে নাকি সেম একই রকম বয়স, সেম নাকি নিয়ে যেত, নিয়ে আসতো। মনে নাই হয়তো। তো ছেলে মেয়ে কই? ছেলে মেয়ে যে ছেলে নিয়েছে এটা আমাদের আমি কোনটা আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিল, সুন্দর মোমেন্ট। উনি হচ্ছে আমাদের সোর্স। জানো আমি আপনাদের একটু খোঁজটা দিছি, তো সেই জন্য কি ওই টুটন ভাই সেই জানু আপা বলে ডাকে, জানু বউ। ফোন করলে বউ বলে ডাকবে। বসেন, এই মিষ্টি মুখ করেন সবাই, আসেন। এই ভদ্র মহিলা বলছিলেন বলেই আল্লাহ এরকম একটা ঘটনার সুযোগ দিল আমাদেরকে।
চেষ্টা করেনি যে আমি যাবো কি অনেক আগে হয়তো আমরা হয়তো বড় মানুষ দেখতে পারতাম। আমার মাও তো মারা গেছে, আমার মুরব্বী বসেন, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা, যোগাযোগ রাখেন। আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখাটা এটা কিন্তু একদম আমাদের স্ট্রিক্ট অর্ডার। হ্যাঁ, ধর্মীয় ভাবে। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি। উনি তো সেই ওর বোনের ছবি দেখার পর থেকে কান্নাকাটি করতেছে। আমরা পাইছি ভিডিও ফুটেজ গুলা, যদিও আমরা দিব না এগুলা। পাঠাইছে আমাকে রকমাজ্জামান ভাই সম্ভবত। ভালো থাকেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ কিছু মানবাভিমানের হয়তো পরিসমাপ্তি ঘটলো, তবে যাদের মধ্যে মানবাভিমান তারা আজকে পৃথিবীতে কেউ নেই। কিন্তু এটা একটা অন্যরকম অনুভূতি নিয়ে ভিডিওটা শেষ হচ্ছে। এখানে আসলে কেই বা হারিয়েছে আর কেই বা পেলো। তবে হ্যাঁ, পাওয়ার জায়গাটা অনেক বড়, ডেফিনেটলি। হারানোর জায়গাটা আসলে সেই অর্থে ছিল না, কারণ এটা উনি এসে এখানে খুঁজেছেন, কারণ ওখানে উনি বলেছেন আমার সন্দেহ আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আমার একটা বড় কনফিউশন ছিল যে আসলে পরিবার থেকে এমন দূরত্ব তৈরি হলো কিনা যে হয়তো পরিবার পরিচয়ই দেবে না, কিন্তু আমি যা ভেবেছি ঠিক তার উল্টোটা হয়েছে। ভালো থাকুক ওনারা, সবাই এই দোয়া করি। এবং এই ভিডিওটার লাস্টের দিকের ব্যাপারটা আসলে যেই আজানের শব্দটা চলে এসছে, খুব চমৎকার একটা মোমেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে ফেসবুক ইউটিউবে হয় না, ইউটিউবে অনেক সময় হলেও হতে পারে, আই এম নট শিওর। যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা এই আজানের সুর, অন্য কোনো আজানের সুর যদি কপিরাইট করা থাকে সেটার সাথে যদি সিমিলার হয়ে যায়, তাহলে অটো কপিরাইট চলে আসতে পারে। তো সেটার একটা বড় রকমের বিপদ, এবং এগুলো অনেক সময় বোঝানোও যায় না যে না রে ভাই, এটা আসলে আমার অফিসের পাশে মসজিদের আজান। তো এই জন্য আমরা বাধ্য হই অনেক সময় মিউট করে দিতে, কিন্তু আজকে মিউট আমি করলাম না, আজকে অবস্থায় রাখলাম। আল্লাহ কপালে যা রাখে, এটাই হচ্ছে বিষয়। তো অনেক প্রতিকূলতা নিয়ে অনেক সময় কাজ করতে হয়, অনেক ডিফিকাল্টিস নিয়ে। এবং শেষেও আমি মিমের কথাই বলতে চাই। 265 নম্বর ভিডিও নিয়ে যারা অনেক বেশি মন খারাপ করেছেন বা মনে করেছেন যেভাবে প্রশ্ন করাটা উচিত হয়নি, তাদেরকে গল্প বলতে দেওয়া উচিত ছিল, তাদেরকে আমি বলবো যে দুই পক্ষই আপনাদের এই কনসার্নটা অবশ্যই আমি মাথায় রাখবো। তবে এটা ঠিক যে আপনাদেরকেও অনেক যুক্তি নিয়ে ভাবার জন্য অনুরোধ করব, এটা হচ্ছে বিষয়। কারণ যতগুলো সেন্সিটিভ বিষয় এখানে উঠে এসছে, ততগুলো সেন্সিটিভ বিষয়ে প্রপার অ্যান্সার না পেলে, শুধু একপাক্ষিক বক্তব্য শুনে বাবা মা, তারপরে আরও যেসব ব্যক্তির নাম এখানে এসছে, তাদের সবার দিকে অভিযোগের তীর ছোড়াটা কিংবা মিমকেও প্রশ্নবিদ্ধ করাটা, এটা আমাদের একান্তই ঠিক হবে না। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন আপনারা। এবং আমি মিমের ভিডিওটার প্রতি স্পেশালি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে দেখুন, চেষ্টা করুন যেসব ঠিকানা উনি বলেছে সেই সব ঠিকানা থেকে ওনার ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারদেরকে বের করে ওনাকে গেট টুগেদার করানো যায় কিনা ওনার দুই বোনের সঙ্গে। এই তো, অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।